আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এনআইডি কার্ডের অনলাইন কপি বের করবেন। তো আমরা হয়তোবা সকলে অবগত আছি যে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এনআইডি কার্ড ফেস স্ক্রিন ছাড়া কোনো মতেই বের করতে পারি না। তো এনআইডি কার্ড বের করতে গেলে আমাদের ফেস স্ক্রিনটি এনআইডি ওয়ালেটের মাধ্যমেই করতে হয়। তো এই বর্তমান সময়ে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফেস স্ক্রিন করার সিস্টেমটা আপডেট হয়েছে। তো আপডেট হওয়ার পর অনেকে হয়তোবা ফেস স্ক্রিন করে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপডেট সিস্টেমে ফেস স্ক্রিন করে এনআইডি কার্ড ডাউনলোড করে নেবেন। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি A to Z কন্টিনিউ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও করতে অনেক মোটিভেট করে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো চলে এলাম আমি আমার মোবাইল স্ক্রিন থেকে প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো আপনারা চাইলে এখানে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো এরপর আমরা সার্চ বারে লিখব এনআইডি, লিখে আমরা সার্চ করে দিব। এরপর আমাদের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েব পোর্টাল লিঙ্কটি রয়েছে। তো এই লিঙ্কটি চলে আসবে। তো আমরা এই লিঙ্কটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা একটু জুম করব। জুম করার পর এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এনআইডি অনলাইন সার্ভিসেস। তো আমরা এই লেখাটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম ওয়েব পোর্টালটি রয়েছে। তো ওয়েব পোর্টালটি চলে আসলো। তো এখান থেকে আমরা রেজিস্টার করুন অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে প্রথমে এনআইডি নাম্বারটি বসিয়ে নিব। তো যাদের এনআইডি নাম্বার নেই তারা এখানে চাইলে ফর্ম নাম্বার ব্যবহার করতে পারেন। তো আমার যেহেতু এনআইডি নাম্বার রয়েছে, তো সেহেতু আমি এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে আমরা জন্ম তারিখটি বসিয়ে দিব। তো প্রথমে আমরা জন্মদিনটি সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের জন্ম মাসটি বসিয়ে দিলাম। এরপর আমাদের জন্মসালটি বসিয়ে দিলাম। জন্ম তারিখটি সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি ছবিতে প্রদর্শিত একটি ক্যাপচার কোড রয়েছে। তো ক্যাপচার কোডটি আমরা নিচের কোডে সঠিকভাবে বসিয়ে দিব। ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো আমার যেহেতু আগেই অ্যাকাউন্টে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করা রয়েছে, তো সেহেতু আমার এখানে এরকম লেখা চলে আসছে। আপনাদের এখানে এরকম লেখা নাও আসতে পারে। তো আমি এখান থেকে বহাল অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি বসিয়ে দিতে হবে। তো প্রথমে আমরা বর্তমান ঠিকানার জন্য বিভাগ নির্বাচন করে দিলাম। এরপর আমাদের জেলাটি নির্বাচন করে দিলাম। এরপর আমাদের উপজেলাটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর আমার এখানে যদি স্থায়ী ঠিকানাটি যদি বর্তমান ঠিকানার সাথে সেম হয়ে থাকে তাহলে আমরা সেমভাবে বসিয়ে নিব, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আলাদাভাবে বসিয়ে নিব। তো আমার যেহেতু সেম, তো আমি এখানে সেমভাবে বসিয়ে দিলাম। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটাই বসানো হয়ে গেলে এখান থেকে আমরা পরবর্তী অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদেরকে এখানে একটি ফোন নাম্বার দেখাবে। যদি ফোন নাম্বারটি আমাদের কাছে থাকে তাহলে আমরা এখানে বার্তা বাটন অপশনে ক্লিক করে দিব। আর যদি এই ফোন নাম্বারটি না থাকে তাহলে আমরা মোবাইল পরিবর্তন অপশনে ক্লিক করে নতুন একটি নাম্বার দিয়ে সেই নাম্বারে ভেরিফিকেশন কোডটি পাঠাতে পারি। তো আমাদের যেহেতু এখানে শো করা ফোন নাম্বারটি আমার কাছে রয়েছে, তো সেহেতু আমি এখান থেকে বার্তা বাটন অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফোনে 6 ডিজিটের একটি যাচাইকরণ কোড চলে যাবে। তো সেই কোডটি আমরা সংগ্রহ করে এখানে বসিয়ে দিব। যাচাইকরণ কোডটি সংগ্রহ করে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা বহাল অপশনে ক্লিক করে দিব। তো এখানে এসে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আমাদের ফেসটি স্ক্যান করে নিতে হবে। তো আমি যেভাবে আপনাদেরকে ফেসটি স্ক্যান করে দেখাবো সেই প্রসেসে আপনারা ফেসটি স্ক্যান করে নেবেন, তাহলে আপনারা খুব সহজে অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি কীভাবে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয় এটা খুবই ইজি, আপনারা চাইলে খুব সহজেই করে নিতে পারবেন। তো আমি আমার ফোনে আগ থেকে গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি। তো তার জন্য এখান থেকে আমরা ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, তো আমরা এই অপশানে ক্লিক করে দিব। তো এখানে আমাদের ফেসটি স্ক্যান করার জন্য ছবিতে আমাদেরকে যেভাবে বলা হয় আমরা ঠিক সেভাবেই করব। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমার পেজটি 4টি স্টেপে স্ক্যান করে নেওয়া হয়েছে। তো আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে এনআইডি কার্ডের ইন্টারপেজে নিয়ে আসা হবে। তো এখান থেকে আমরা নিচে চলে যাব। তো নিচে চলে যাওয়ার পর আমরা এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করে দেব। এগিয়ে যান অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এনআইডি কার্ডের ডিটেলসগুলো চলে আসবে। তো আমরা যেহেতু এনআইডি কার্ড ডাউনলোড করব, তো সেহেতু আমরা নিচে চলে যাব। তো নিচে চলে গেলেই এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড। তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে আমাদের সামনে চলে আসলো। তো বন্ধুরা, এভাবে চাইলে আপনারা খুব সহজে আপনার কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি
বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েব পোর্টাল থেকে বের করে নিতে পারেন। তো এই হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করে দিবেন এবং আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।